আচ্ছা, এইখানের মধ্যে সবাই তো মোট থাকবেন অবশ্যই। আর যদি মনে করেন ভিডিও দেখতে পারছেন না অথবা কথা শুনতে পারছেন না, তখন কিন্তু আনমোট হয়ে আমাকে ইনফর্ম করবেন, ঠিক আছে? কারণ আমি তো বুঝতে পারবো না যে আপনারা অ্যাকচুয়ালি দেখতে পারতেছেন কিনা না, অথবা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা না। ঠিক আছে, ওই সময়টাতে আপনাদের হেল্প আমি চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি একটু হ্যাঁ দিদি, আমি একটু কথা বলতে চাই। বলেন। বারবার কেটে যাচ্ছে, মানে অটোমেটিক্যালি আমরা বেরিয়ে যাচ্ছি মনে হয়। আমার এই সমস্যাটা হচ্ছে, এখন বুঝতে পারতেছি না কি কারণে। মানে লাইনটা কেটে যাচ্ছে না হ্যাঁ অন্য হ্যাঁ, কিছু সমস্যা? হ্যাঁ, লিঙ্ক থেকে বেরিয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এটা কি সবার হচ্ছে? মনে হচ্ছে না সবার হচ্ছে। আমাদের তো আমি দেখ হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা দিলে আপনার আমরা সমস্যা হতে পারে। যে ভাই ভাই আপনার উঠতে পারে, আপনি বুঝতে পারেন, পারবে হুম, বুঝতে পারে। আপনি একটু কষ্ট করে করতে হবে, হয়তো বা আপনার ইন্টারনেটের সমস্যা হতে পারে এর জন্য। অলরেডি ওকে। মেবি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখেন সমস্যা নাই, ভিডিও রেকর্ড পাবেন, কোনো প্রবলেম হবে না। ওকে, আর একটু চেষ্টা করেন বারবার, কিছু করার নাই। আচ্ছা, আমরা এখন দেখবো যে এইটা ফার্স্ট আমরা যেটা শিখবো, জানবো, এগুলা পরবর্তীতে লিখে নিবেন, অথবা ছবি তো আমি দিয়েই দিব, ওইটা আপনি কোথাও সংরক্ষণ করে রাখবেন। আর হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে আমাদের যে ভিডিও রেকর্ডিংটা আপনি কোথায় পাবেন, তারপর এই ছবিগুলো কোথায় পাবেন, সেটা হচ্ছে আমি আপনাদের সবাইকে এই ক্লাসের পর, আজকের ক্লাসের পর আমি আগামীকাল আপনাদেরকে একটা লিংক পাঠিয়ে দিব, গুগল ড্রাইভের একটা লিংক পাঠিয়ে দিব। ওই লিংকে ক্লিক করে ইমেল চাইতে পারে হয়তোবা, না চাইলে নাও হতে পারে, ডাইরেক্ট হয়তোবা ঢুকায় দিলেই ভিডিও ওপেন হয়ে যাবে। ওইখান থেকে ছবিও ডাউনলোড করতে পারবেন, তারপর ভিডিওটা ডাউনলোড করে আপনারা সংরক্ষণ করে রাখবেন, আপনারা যেভাবে সুবিধা হয়, আপনাদের যেখানে রাখলে সুবিধা সেখানে রেখে দিবেন, ঠিক আছে? প্লাস ওই লিঙ্কেও থাকবে, হয়তোবা আমার স্টোরেজের সমস্যা হলে আমি হয়তোবা ডিলিট করে দিব। এর জন্য বলতেছি যে সবাইকে যে যার যে মতন করে ভিডিওগুলোকে ডাউনলোড করে রেখে দিবেন, ঠিক আছে? আর প্রথম প্যাকেজে যেহেতু আমরা 4টা ক্লাস পাবো, ওই 4টা ক্লাসের আন্ডারে ওই কালকের যে লিঙ্কটা দিব, ওইখানে প্রত্যেকটি ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। প্রথম ক্লাসের ভিডিও, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ, এই 4টা ক্লাসের ভিডিও শুধু আপনারা ওই লিঙ্কের আন্ডারে পাবেন, ঠিক আছে? তো আমাকে প্রত্যেকটি ক্লাসের পরে বলতে হবে না যে ভিডিও কোথায়, ভিডিও তো লিঙ্ক পাই নাই, ওই লিঙ্কেই ক্লিক করবেন, ক্লিক করলেই পেয়ে যাবেন। যখন আমি আপলোড করব তখনই পাবেন, এর আগে আবার পাবেন না। ওকে, তাও যদি না বুঝেন পরবর্তীতে আমাকে বলবেন, সমস্যা নেই। দিদি, আমি একটু কথা বলতে চাই। জি, বলেন। আহ, আপনার কি এই যে যে স্লাইড গুলো দেখাচ্ছেন, ওইগুলো কি পিডিএফ আকারে আছে আপনার কাছে? সরি। বলছি যে এই যে স্লাইড গুলো দেখাচ্ছেন আমাদের, এখন আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এইগুলো কি পিডিএফ ফাইল আছে আপনার কাছে? না, পিডিএফ ফাইল নাই আমার কাছে, ঠিক আছে? পিডিএফ ফাইল থাকলে আমাদের একটু দেখা যায় যে এইটা আমরা প্রিন্ট করে নিতে পারতাম, তাহলে প্রিন্ট করে বের করতে পারতাম যদি পাঠাতেন আর কি। আচ্ছা, তাহলে আমি চেষ্টা করব যাতে আমি ছবিগুলো পিডিএফ ফাইলে করে দিতে পারি, ঠিক আছে? সমস্যা নেই। তাহলে হলো কি, তাহলে আমাদের একটা হার্ড কপি সংগ্রহে থাকলো। হার্ড কপি সংগ্রহ না থাকলে অনেক সময় দেখা যায় যে মোবাইলে থাকলে জাস্ট মোবাইলেই থাকা হয়, দেখা হয় না, এরকম একটা বিষয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথাটা মাথায় রাখলাম, আমি চেষ্টা করব যাতে পিডিএফ ফাইল করে দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা তাহলে আমি শুরু করি। আমাদের তবলা কাকে বলে আগে আমরা সেটা জানবো, কারণ আমরা তো বাজাবো তবলা, তো তবলার বর্ণনাটা আমাদের আগে জানতে হবে। অ্যাকচুয়ালি যদি আমাদের এখন আমি তবলা ক্লাস আসছি, তবলা শিখবো, বাজাবো, সবকিছু করবো, কিন্তু তবলা কি তা যদি না জানি তাহলে তো হলো না, তাই না? তো তবলা এক ধরনের 2 অংশ বিশিষ্ট আঘাত বাদ্যযন্ত্র। 2 অংশের মধ্যে ডান হাতে বাজাবার অংশটির নাম হচ্ছে ডায়া, আর বা হাতে বাজাবার নামটি হচ্ছে বা হাতে যখন আমরা বাজাবো সেটা হচ্ছে বায়া, অথবা আমরা ডুগি বলি, হ্যাঁ। আর তবলা বাদক শিল্পীকে আমরা বলা বলা হয় তবলিয়া, অথবা অনেকেই বলেন তবলিস্ট। এখন একটু উন্নত তো আমরা সবাই, তো অনেকেই বলি তবলিস্ট, অনেকে তবলিয়া বলে, অনেকে আবার বলেন তবলা বাদক, ঠিক আছে? যার যেমন বলে ভালো লাগে সে তেমনই বলেন, এটাতে কোনো ধরা বাধা নাই যে না এইটা বললেন কেন, ওইটা বললেন কেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারতেছেন যে আমরা 2টা অংশ থাকবে, যে 2টা অংশকে আঘাত করতে হবে। এখন যদি আমরা আঘাত না করি
তাহলে তো অ্যাকচুয়ালি কিছুই বাজবে না, শব্দও হবে না, কোনো কিছুই হবে না। তো মোট কথা হচ্ছে তবলা হচ্ছে এক ধরনের দুইটি অংশ বিশিষ্ট থাকবে, দুইটা অংশ থাকবে। ওই দুইটা অংশকে যখন আমরা আঘাত করব, আমাদের আঙুলের মাধ্যমে যখন আমরা আঘাত করব, তখন সেটা হবে, সেই বাদ্যযন্ত্রটাকে আমরা বলবো কি তবলা। ঠিক আছে। আর ডান হাতে যেটা হবে, আমি প্র্যাকটিক্যালি দেখায় দিব, আমার ভিডিও অন করে সামনে তবলা আছে আমার, কিন্তু আমি ওইটা দেখিয়ে দিব, কোনো সমস্যা নাই। এখন আপাতত খাতা কলমে বুঝেন আর কি কিভাবে কি। ওকে, আচ্ছা। তারপর আচ্ছা, আমরা তবলা কি সেটা বুঝলাম, ঠিক আছে। এখন আমরা বুঝবো যে লয়টা কি। আমরা অনেকেই অনেক সময় যারা নতুন আছে তাদের জন্য একদমই নতুন একটা শব্দ হচ্ছে লয়, ঠিক আছে। আর যারা কিছু কিছু পারেন, একটু পুরাতন তারা কিন্তু লয় সম্পর্কে জানেন। লয়টা কি, আমাদের যখন তবলা বাজাই, কোনো গানের সাথে বাজাই, লয়টা কিন্তু ঠিক রাখতে হবে। লয় যদি আমরা ঠিক রাখতে না পারি, তাহলে গানের তাল কাটবে। ঠিক আছে, গানের তালকে যদি ঠিক মতো রাখতে চান, সেক্ষেত্রে লয়টা সুন্দর মতো বুঝতে হবে, লয়টাকে ঠিক মতো ধরে রাখতে হবে। গানের মধ্যে খেয়াল করবেন যে অনেক সময় অনেক গান আছে যেগুলা একটু হাইব্রিডের হয়, বিট গুলো একটু বেশি হয়, স্পিডে হয়, ঠিক আছে, ওইগুলার একটা লয় থাকে। বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত আছে দেখবেন যেগুলা একদম আস্তে আস্তে গানগুলা বাজানো হয়, মানে যে শিল্পী গাইবেন উনি একদম আস্তে আস্তে গাইবেন, একদম লটা একদম কমিয়ে গাইবেন। লয়টা কি সেটাকে বুঝেন। লয়টা হচ্ছে তবলার বোল, কায়দা, ঠেকা, বানি ইত্যাদি বাজানোর স্পিডকে লয় বলে। সহজভাবে যে গতিতে তবলা বাজানো হয় সে গতিকেই লয় বলা হয়। দেখতে পাচ্ছেন এখানে লেখাও আছে যে গতিটা থাকবে, বিভিন্ন বোল থাকবে, কায়দা থাকবে, ঠেকা থাকবে, বানি। ঠেকা কি, ঠেকা হচ্ছে যে তালের যে ঠেকাগুলা থাকে, বানি থাকে, এইগুলা যে আমরা বাজাবো, সে বাজানোর গতি, স্পিডটাকে বলা হয় লয়। এই যে আমি একটু আগে বললাম গানের বিষয়ে, যে অনেক গান দেখবেন খুব তাড়াতাড়ি বাজতেছে, মানে শিল্পী গাচ্ছেন। তারপর রবীন্দ্রসঙ্গীতের মধ্যে অনেক সময় আছে, অনেক গান দেখবেন একটু আস্তে আস্তে শিল্পী গাচ্ছেন, এগুলোই হচ্ছে মূলত লয়। এই যে আস্তে গাওয়া, একটু জুড়ে গাওয়া, একটু স্পিডে গাওয়া, এগুলোই হচ্ছে লয়। যেমন আমি একটা গান বলি, একটা ধামাইলের গান বলি, জলের ঘাটে দেখে আইলাম কি সুন্দর শ্যামলায়। গানটা শুনেছেন নিশ্চয়ই সবাই। প্রথমে শুরু হয় একটা লয় দিয়ে, একদম শেষের দিকে দেখবেন আমরা তবলা ফাস্ট হয়, সাথে গানটাও কিন্তু একটু ফাস্ট হয়ে যায়। ঠিক আছে, এইগুলো হচ্ছে লয়ের বিষয়। ওকে, তো আশা করি বুঝতে পারতেছেন। এখন সোজা সাপটা বুঝেন যে আমরা এখন তবলা যাই বাজাবো, তবলাতে আমরা কে দেই, রে দেই, কে, পা, যাই দেই, সেটা আমরা যতটুকু স্পিডে বাজাবো সেই স্পিডটাকেই আমরা বলবো লয়। ওকে, এখন হতে পারে অনেকেই দেখবেন যাদের কাজকর্ম নাই, একদম ফ্রি আছেন, কোথাও ঘুরতে গেছেন, আস্তে আস্তে হাঁটবেন, এটা হচ্ছে একটা গতিতে আপনারা হাঁটতেছেন, এটা হচ্ছে একটা লয়। তারপর মনে করেন আপনাদের কোথাও যাবেন, তাড়াহুড়ো আছে, দেখবেন কিন্তু ওই গতিতে হাঁটবেন না, আরেকটু স্পিডে হাঁটবেন, ওইটা হচ্ছে আরেকটা লয়। ঠিক আছে, এই হচ্ছে লয়ের বিষয়গুলা। আচ্ছা চলেন আরো ডিটেলস আমরা বুঝবো, এখানে সমস্যা নাই, অনেক কিছু বোঝানোর আছে। দাঁড়ান, আচ্ছা লয় বুঝলাম। তারপর আমরা এখন যাব লয় কত প্রকার। এই দেখেন, এই যে আমি হাঁটার বিষয়টা নিয়ে বুঝাতে চাচ্ছিলাম, লয় হচ্ছে 3 প্রকার। আমরা লয় জানি 3টা প্রকার, শুধু 3 প্রকার না, কিন্তু আমাদের যেহেতু ফার্স্ট বিগিনার সবাইকেই কিন্তু 3 প্রকারেই শিখতে হয়। লয় কিন্তু আরো আছে, চৌগুণ আছে, আটগুণ আছে, এইরকমও কিন্তু বাজানো যায়, ওইগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের। আমরা যখন শিখবো প্রথমে বিগিনার হিসেবে, আমাদের লয় হচ্ছে মূলত 3টাই। ঠিক আছে, যে কাউকে জিজ্ঞেস করলেই সবাই বলবে যে 3টা লয়। ওকে, সো 3টা লয় কি কি দেখতে পাচ্ছি আমরা এখানে, দেখতে পাচ্ছি 3টা লয় হচ্ছে বিলম্বিত লয়, ধিমালয়, টাই লয়। এই 3টা লয় কিন্তু একই। ঠিক আছে, বিলম্বিত লয় যা, ধিমালয় তা, টাই লয় তা, এইগুলাকে এক একজন এক এক রকম করে বলেন,
কেউ কেউ বলেন বিলম্বিত লয়, কেউ বলেন হিমালয়, কেউ বলেন টাইলয়। ঠিক আছে, এটা হচ্ছে খুব ধীর গতিতে বাজানো হয়, মানে আপনাদের কোনো কাজকর্ম নাই, এমনি হাঁটতে গেছেন, আস্তে আস্তে হাঁটতেছেন, সেটাই হচ্ছে বিলম্বিত লয় অথবা হিমালয় অথবা টাইলয়। যে কোনো একটা লয়, যার যেমন ভাবে ভালো লাগে সে সেটাই বলতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লয়। তারপর হচ্ছে মধ্যম লয়। ওকে, মধ্যম লয় হচ্ছে মাঝারি গতিতে বাজানো হয় যখন যখন মনে করেন আপনারা এখন অফিসে যাবেন, তারপর দোকান খুলবেন, সকালে উঠছেন, হ্যাঁ, তখন কিন্তু একটু তাড়াহুড়া থাকে সামান্য, তখন কিন্তু আপনারা ওই যে আস্তে আস্তে হাঁটবেন, কোনো কাজকর্ম নাই ওইভাবে কিন্তু হাঁটবেন না, একটু হলেও কিন্তু স্পিড বাড়াবেন, ওইটা হচ্ছে মধ্যম লয়, মানে মাঝারি গতিতে বাজবে। তারপর হচ্ছে দ্রুত লয়, এই যে দ্রুত লয়টা, দ্রুত লয়টা হচ্ছে খুব খুব দ্রুত গতিতে যখন বাজানো হবে তখন হচ্ছে সেটা হচ্ছে দ্রুত লয়। আমি একটু বাজিয়ে দেখাবো, সমস্যা নাই। যখন খুব দ্রুত গতিতে, খুব দ্রুত না, মোটামুটি একটা দ্রুত গতিতে, মানে ধীমা গতিতে খুব ধীরে বাজানোর পর একটু যখন স্পিড বাড়াবেন মাঝারি গতিতে বাজবে, তারপর ওই মাঝারি গতি থেকে মনে করেন আরো 30% অথবা 50%ও বাড়াতে পারেন, বাড়িয়ে আপনার দ্রুত গতিতে বাজালেন, এটা হচ্ছে দ্রুত লয়। ঠিক আছে, যখন আপনাদের খুব বেশি তাড়াহুড়া থাকবে, অফিসের টাইম চলে গেছে, ওভার হয়ে গেছে, তখন তো দৌড় দিবেন, তাই না? ওই দৌড় দেওয়াটাই হচ্ছে দ্রুত লয়, এইটাই ভাবতে পারেন। ওকে, তো আশা করি লয় বুঝতে পারলেন। তারপর লয় কত প্রকার তা একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি আজকের পর থেকে, তিনটা লয় কিভাবে, আর বাজিয়েও আমি দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, তারপর আমরা আমাদের সর্বশেষ আরেকটা হচ্ছে তাল কাকে বলে সেটা জানবো। আচ্ছা, এই দেখেন আমাদের তাল। তাল হচ্ছে যে ছন্দের নিয়ম মেনে তবলা বাজানো হয়, হ্যাঁ, সেটাই হচ্ছে তাল। একটু সহজ করে বোঝার জন্য, তাল হলো একটা চক্র যেটা বারবার একইভাবে ঘুরে আসে, সেটা হচ্ছে মূলত তাল। ঠিক আছে, তাল এক প্রকারে আমরা বলতে পারি একটা ছন্দ, ছন্দকে বলা হয় তাল। যেমন কিছু জনপ্রিয় তাল আছে ত্রিতাল, ত্রিতাল হচ্ছে কত মাত্রার, এটা হচ্ছে 16 মাত্রার। ধাদ্রা তাল হচ্ছে 6 মাত্রার। কাহারবা তাল হচ্ছে 8 মাত্রা। তারপর ঝাপতাল হচ্ছে 10 মাত্রা, একতাল হচ্ছে 12 মাত্রা। আরো অনেক তাল আছে, যেমন তেওড়া তাল আছে 7 মাত্রা, ওইটা আমি এখানে লিখিনি, এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। তো এই যে মাত্রাগুলো আছে, মাত্রাগুলোকে কিন্তু এক একটা ছন্দের মধ্যে থাকে, মানে এই যে মাত্রাটা 16 মাত্রা, 16 মাত্রা হচ্ছে একটা তিন তাল অথবা ত্রিতাল বলা হয় যেটাকে। দাঁড়ান, এই যে এটা দেখতে পাচ্ছি আমরা 16 মাত্রার, এই ত্রিতাল অথবা তিন তাল, এটাকে যদি আমি 18 মাত্রা নিয়ে আসি তাহলে কিন্তু তিন তাল হবে না। ঠিক আছে, এই 16 মাত্রাই থাকবে, 16 মাত্রা বাজার পর আমরা আবার প্রথম থেকে বাজিয়ে আবার 16 মাত্রায় আসবো, 16 মাত্রা শেষ হওয়ার পর আবার আমরা এক মাত্রায় চলে যাব। এই যে আমরা ঘুরে 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 ওই 16 মাত্রার মধ্যে 16 মাত্রা বাজাচ্ছি, বাজানোর পর আমি একটু বাজাই, আপনারা শুনেন। যেমন ত্রিতালটা আমি বাজাচ্ছি 16 মাত্রার, আমি কাউন্টিং করে বাজাবো, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 16। তারপর আমরা আবার যাব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে? তারপর আবার আমরা 1 2 3 4 এভাবেই বাজাতে হবে, আমাদের একটা গান যখন চলবে এভাবেই আমরা বাজাবো, এই 16 মাত্রার উপরেই ঘুরে 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 16 মাত্রায় আসবো, 16 মাত্রা এসে শেষ দিব, শেষ দেওয়ার পর আবার একে চলে যাব। ঠিক আছে, তাই এইটাকে বলা হয়, এই যে চক্রধারে আমরা যেগুলা বাজাবো সেটাকে বলা হয় মূলত তাল। ঠিক আছে, আর এটা একটা ছন্দ থাকে, এই 16 মাত্রার একটা ছন্দ আছে, এটা হচ্ছে চারটা চারটা করে ছন্দ থাকে। তারপর এখানে ধাদ্রা তালের আর একটা ছন্দ আছে, যেমন এখানে তিনটা তিনটা করে একটা ছন্দ আছে, 8 মাত্রার ছন্দ আছে, তারপর ঝাপ তালের ছন্দ আছে, এগুলোর বিভিন্ন ধরনের এই মাত্রা হিসেবে ছন্দ থাকে। ঠিক আছে, তো এইটাকে বলা হয় মূলত তাল, যে ছন্দের নিয়ম মেনে তবলা বাজাবেন। এখন আমি যদি 16 মাত্রার একটা গানের সাথে প্রথমে 16 মাত্রা দিয়ে শুরু করলাম,
শুরু করার পর আরেকবার যখন আমরা রাউন্ড দিব, আরেকটা চক্রতে বাজাবো, তখন 16 মাত্রা না দিয়ে 18 মাত্রা দিয়ে দিলাম, তাহলে আমাদের তাল কাটবে। কারণ এখানে নিয়মই হচ্ছে আমাদের 16 মাত্রায় বাজাতে হবে, ঠিক আছে? তো যদি আপনি ছন্দের যে নিয়মটা আছে ওই নিয়মটাই যদি আপনি না মানেন, তাহলে তো তাল তাল কাটবে প্লাস বাজানো যাবে না, ঠিক আছে? তো এইটাকে বলা হচ্ছে তাল ঠিক রাখতে হলে ছন্দটাকে ঠিক রাখতে হবে। লয় ঠিক রাখবেন, ছন্দ ঠিক রাখবেন, দেখবেন সুন্দর মতো হচ্ছে, বাজাতে পারতেছেন। ওকে, আশা করি বুঝতে পারছেন সবগুলাই, সব কথাই। চলেন এখন আমাদের তবলার পরিচয়টা জানবো, তবলার এখানে কি কি আছে সেগুলা জানি। ওকে, এটা হচ্ছে আমাদের তবলার পরিচয় দিব এখন আমি। এখানে কি কি আছে এইগুলো আমি একটু দেখাবো, প্লাস প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। এটা হচ্ছে পাগড়ি, কানি, গাব, ময়দান। আগে আমরা ডুগিটা দেখি, ডুগিতে কি কি আছে। ডুগিতে যা যা আছে তারপর ডায়াতেও সেম সবগুলোই থাকে, ঠিক আছে? ডায়নাতে যা আছে ডায়নাতেও যা আছে ডুগিতেই তাই। তারপর আমি সবগুলাই দেখিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, এই দেখেন এখানে কানিটা কি, কানিটা হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে কানি, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে গাব, এই যে কালো অংশটা হচ্ছে গাব, আমি প্র্যাকটিক্যালি দেখাবো। ময়দান হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো হচ্ছে ময়দান, ঠিক আছে? এই জায়গাগুলো হচ্ছে ময়দান। ঘুরে ঘুরে যে সাদা অংশটুকু আছে কালোর, কালোর আশেপাশে এইগুলাকে বলা হয় ময়দান অথবা সুরও বলে অনেকে, বাট এখানে আমি শুধু ময়দান লিখে রেখেছি। ওকে, তারপর পাগড়ি, পাগড়ি হচ্ছে এই যে বেনির মতো একটা জায়গা দেখতে পাচ্ছেন ঘুরিয়ে আছে তবলার মধ্যে, এটাকে বলা হয় পাগড়ি। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি আর কি আছে। তারপর ডায়নাতে চলে যায়, ডায়াতেও ওই যে পাগড়ি, এইখানেও পাগড়ি আছে, ওইখানেও পাগড়ি, তারপর এখানে গাব আছে, এখানে আছে ময়দান, এখানে আছে কানি। ওকে, তো এইগুলাও সেম, ওইখানে যেভাবে দেখানো আছে ওইগুলো ওইখানে সেম সবগুলা। এই যে হচ্ছে আপনার এইখানে হচ্ছে পাগড়িটা, এই হচ্ছে গাব, এই যে কালো অংশটা হচ্ছে গাব, এটা হচ্ছে কালো অংশের আশেপাশে যে সাদা অংশটা আছে এটা হচ্ছে ময়দান। কানি হচ্ছে একদম শেষের অংশটা হচ্ছে কানি, এই যে হচ্ছে কানিটা। ওকে, আচ্ছা, এখন নিচের অংশে আরো কিছু জিনিস আছে, এগুলো আমরা দেখবো। অলরাইট, আচ্ছা, পাগড়ি তো শেষ করলাম, তারপর এখানে হচ্ছে বডি, তারপর আছে ফিতা, তারপর আছে বিরা, এইখানে ডায়াতে আছে গুটি, তারপর আছে বিরা, ফিতা আর বডি। ওকে, বডি হচ্ছে এই যে স্টিলের একটা বায়াতে যে দেখবেন যে স্টিলের হয়, বায়া অনেক সময় মাটির হয়, স্টিলের হয়, তারপর তামারও হয়, মানে পিতলেরও হতে পারে। তো এইগুলাই হচ্ছে বডি বলে সাধারণত। ডায়নাতেও যে বডি আছে, এই যে বডি, এই যে বডি ডায়াতে, ঠিক আছে? এই যে ভিতরে যে কাটের অংশটা আছে সেটা হচ্ছে বডি বলা হয়, এইটাকে তবলার, ঠিক আছে? এই যে ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছেন এইগুলা। তো সাধারণত ডায়াতে নিম কাঠের হয়, নিম কাঠের বডিটা খুবই ভালোই, মোটামুটি স্ট্যান্ডার্ড একটা বডি হয়। আরো অনেক ভালো ভালো কাঠ আছে, তো নিম কাঠেরই সচরাচর সবাই বানানো হয়, সবাই বানায়, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ফিতাটা কি, ফিতা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিতা। ওকে, দেখলেই বুঝতে পারবেন ফিতার মতনই দেখতে পাচ্ছেন, এই যে টানা দিয়ে রেখে দেওয়া আছে এই যে এইগুলা। হ্যাঁ, ডায়াতে যেভাবে বায়াতেও সেম, এটা হচ্ছে ফিতা। ওকে, তারপরে বিড়া, বিড়াটা হচ্ছে আমরা তবলা যেখানে রাখি, রাখার জন্য যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বিড়া। ডায়াতে যা বিড়া বলবেন, ডায়নাতেও তা বিড়া বলবেন, বায়া ডায়না সবটাতেই বিড়া হবে, দুইটাই। গুটি, গুটি হচ্ছে এই যে তবলার ডায়াতে দেখেন এই যে এটা হচ্ছে গুটি, এই গুল 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 যে গুটিগুলা দিয়ে টানা দিয়ে রেখেছে এগুলো হচ্ছে গুটি এইগুলাকে, ঠিক আছে? আমি একটু কাটি, এগুলা হিজে বিজে হয়ে গেছে, বুঝতে পারতেছি। এই যে গুটিটা,
হচ্ছে এই যে গুটি, এইগুলা, ঠিক আছে, এই যে এইগুলা গুটি, এইগুলা হচ্ছে গুটি, ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া আছে, এগুলোর নাম হচ্ছে গুটি। আচ্ছা, তারপর আর কি, আর কিছু রয় নাই, সবকিছুই বলে দিয়েছি আমি। আচ্ছা, এটা হচ্ছে হাতুড়ি। হ্যাঁ, এটা আমি লিখি নাই, এটা অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে যখন আপনারা তবলা টিউনিং করবেন। বিভিন্ন স্কেল থাকে, গানের বিভিন্ন স্কেল থাকে, তো ওই স্কেলে মিলিয়ে মিলিয়ে যদি তবলা বাজান, তাহলে যখন গান গাইবেন, যেই গান গান, যে শিল্পী গান গাইবেন, তখন কমফোর্টেবল হবে আর কি। তো স্কেলটা টিউনিং করার জন্য এই হাতুড়ির প্রয়োজন হয়, ঠিক আছে। তো এটা তো দেখেই চিনতে পারতেছেন এটার নাম কি। এটা তবলার জন্য আলাদা হাতুড়ি থাকে, একদম ছোট। ওইটা এর মানে তা না হাতুড়ি বলছি তার মানে যে কোনো হাতুড়ি দিয়ে বাড়াবাড়ি করবেন তবলাতে, তবলা নষ্ট হয়ে যাবে, টিউনিং একদমই খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তবলার জন্য আলাদা একটা হাতুড়ি পাওয়া যায়, ওইটা তবলার যে কোনো দোকানে গিয়ে বললে ওরা দিয়ে দিবে, ঠিক আছে। ওইটা দিয়ে টিউনিং করতে হয়, তাও খুব যত্ন সহকারে, যে কোনো ভাবে বাড়াবাড়ি করলে তবলার মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। যত্ন সহকারে টিউনিং গুলা করতে হয়। আচ্ছা চলেন, এখন আমি এই হচ্ছে আমাদের মোট, আমি সবগুলাই দেখিয়ে দিয়েছি যা যা ছিল তবলার আজকের ক্লাসে, ঠিক আছে। এইগুলা সবগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন একদম। ওকে, যখন পেয়ে যাবেন লিখে ফেলবেন অথবা ওই প্রিন্ট করবেন, যেভাবেই হয়, আর আমি পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর এটা হচ্ছে এইগুলা নামগুলা মুখস্থ করে ফেলবেন, কোনটাতে কোন নাম। আমি নেক্সট যখন ক্লাস হবে ওইটাতে সবাইকে আমি জিজ্ঞেস করব। ওকে, নামগুলা বলে দিবেন। এখন আমি চলেন প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিই সবাইকে। ওকে, আমাকে আমার তবলা দেখতে পাচ্ছেন সবাই? একটু সাড়া দিবেন। তবলা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমি একটা একটা করে যেগুলো আমি কিন্তু ছবির মাধ্যমে সবকিছুই দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন শুধুমাত্র প্র্যাকটিক্যালি সবকিছু আমি এখন দেখিয়ে দিব আপনাদেরকে কোনটাকে কি বলে। এটা হচ্ছে, প্রথমেই বলি, এটা কালো অংশটা, এটার নাম হচ্ছে গাব, ঠিক আছে। এটাতেও গাব বলা হয়, এটাতেও গাব বলা হয়। প্রথমে আগে বলি, ডান হাতে যেটা বাজানো হয় সেটাকে ডায়া বলে, এটা ডান সাইডে থাকবে। আর এখানে আরেকটা কথা বলি, অনেকে কিন্তু ছোট থেকে অনেকের অভ্যাস হয়ে যায় বা হাতে এইটা বাজান আর ডান হাতে এটা বাজান। আমার ক্লাসের মধ্যে কিন্তু অনেকেই আছেন এই ধরনের প্রবলেমে। এটা কিন্তু প্রবলেম না, এটা হচ্ছে অভ্যাস। যদি আপনাদের কমফোর্টেবল মনে করেন যে ডান হাতেটা বা হাতে নিয়ে বাজাতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমাদের সচরাচর এইটাই হয় যে ডান হাতে বাজানো হয় আর বা হাতে বাজানো হয় বায়াটাকে, ঠিক আছে। তো ডান হাতে যেটা বাজানো হয় সেটার নাম হচ্ছে ডায়া, ঠিক আছে। ডায়া বলা হয় অথবা তবলা বলে। এখন বলবেন দুইটা তো মিলে হয় তবলা, না, শুধুমাত্র এইটাকে বলা হয় তবলা অথবা ডায়া বলা হয়, যেহেতু আমরা ডান হাতে বাজাই, ঠিক আছে। আর এইটাকে বলা হয় বা হাতে বাজানো হয়, তাই এটাকে বলা হয় বায়া অথবা ডুগি, ঠিক আছে। এটাকে বলা হয় বায়া অথবা ডুগি। আমরা এটা বা সাইডে রাখবো, আমার হাতের বা সাইডে, আর এটা হবে ডান সাইডে থাকবো, আমাদের ডান হাত দিয়ে আমরা এটা বাজাবো। এটাকে বলা হয় ডায়া অথবা তবলা। ওকে, এখন আমি দেখাবো এইগুলোর মধ্যে কোনটাকে কি বলে। এটা হচ্ছে গাব, এই এই অংশের কালো অংশটাকেও গাব বলে, দুইটাই কিন্তু গাব, ঠিক আছে। তারপর গাবের পরের যে অংশটা, এই যে বড় একটা অংশ দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে বড় অংশটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ময়দান। আমি ছবিতেও দেখিয়ে দিয়েছি, এটাকে বলা হবে ময়দান, ঠিক আছে। এইখানেরও সেম, গাবের যে পাশে আছে এটা হচ্ছে ময়দান, এবং কিনারায় যেটা আছে, একদম কিনারায় এই যে দেখতে পাচ্ছেন, এক্সট্রা করে একটা কাগজের মতো একটা ইয়ে দিয়ে মুড়া দিয়ে লাগানো আছে, হ্যাঁ, একটা চামড়ার ইয়ে, মনে হচ্ছে যেমন কাগজের কি দিয়ে লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে কিনারা। ওকে, কিনারা বলে অথবা কানি বলে, কিনারাও বলতে পারেন, কানিও বলতে পারেন। ওকে, আচ্ছা, তারপর আমরা পাচ্ছি কি, এই যে বেনির মতো দেখতে পাচ্ছেন, এই যে ঘুরিয়ে 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 লাগিয়ে দিয়েছে,
এই যে এখানেও সেম আছে। হ্যাঁ, এটা হচ্ছে পাগড়ি। ওকে, তারপর কি আছে? তারপর আছে এই যে ফিতাটা, এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিতা, এগুলো এটা হচ্ছে বডি। ওকে, এটা হচ্ছে রিং। বায়াতে সরি, এটা হচ্ছে বায়া। হ্যাঁ, বায়াতে রিং দেওয়া হয়, অনেকে আবার গুটি দিতেও পারেন, গুটিও দেওয়া যায়। যখন আপনি একটু ওই পিতলের যদি বানান তাহলে অনেক সময় গুটি দিয়ে দেয়। গুটিটাও কিন্তু ভালো, রিংটাও ভালো, গুটিটাও ভালো, সমস্যা নাই, যে কোনো ভাবেই বানাতে পারেন। আচ্ছা, তারপর এইখানেও দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে গুটি। ঠিক আছে, এটা হচ্ছে গুটি। আর এই ভিতরের অংশটা হচ্ছে কাঠের যে অংশটা হচ্ছে, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে ফিতা। ওকে, তারপর আর কি ছিল? আর হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে বিড়া, এটাতে আমরা তবলা রাখবো, রাখার জন্য এটা দেওয়া হয়। অনেক সময় অনেকে স্ট্যান্ড বানিয়ে নেন, যারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেন তারা স্ট্যান্ড বানিয়ে নেন, স্ট্যান্ডও বানাতে পারেন, স্ট্যান্ডের উপরে বিড়াটা রেখে তারপর পারফর্ম করতে পারেন। আচ্ছা, আর কি আমার কিছু রয়ে গেছে? না, সবই তো বলে দিছি, দেখিয়ে দিয়েছি আপনাদের সবাইকে। সবকিছু দেখানো হয়ে গেল। আচ্ছা, এখন লয়ের বিষয়টা ছিল যে আমি একটু লয়ে দেখাবো বাজিয়ে, তিনটা লয় কিভাবে বাজানো হয়। আমি একটা সিম্পল একটা বোল বাজাই, ওই বোলটা দেখেন কিভাবে তিনটা লয় বাজাচ্ছি আস্তে আস্তে করে, যখন আমার স্পিডটা কিভাবে বাড়বে তিনটা লয়। ঠিক আছে, প্রথম লয় কে 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 থা কো থা কো। তারপর এটা প্রথম লয়, ওই যে আমাদের ছিল ধিমালয় অথবা ধিমালয় বলতে পারেন, তারপর কি বলতে পারেন, টাইলয় বলতে পারেন, তারপর বিলম্বিত লয় বলতে পারেন, এইটা ছিল। ঠিক আছে, এখন আমরা যাব মধ্যম লয়টাতে, আর একটু স্পিড বাড়াবো। তে রে কে টে থাকো থাকো, এটা হচ্ছে মধ্যম লয় আমি বাজালাম, মাঝারি স্পিড। এখন আরেকটু স্পিড বাড়াবো, তাহলে হয়ে যাবে দ্রুত লয়। দ্রুত লয়টা বাজাচ্ছি এখন, তে রে কে টে থাকো থাকো, দ্রুত লয় হয়ে গেল। দেখছেন, এইভাবে লয় বাজাতে হবে। আমি আরেকবার দেখাই, দেখবেন যে আস্তে আস্তে স্পিডটা বাড়তেছে। আমি দুইবার দুইবার করে বাজাবো, মানে মধ্যম বিলম্বিত লয় দুইবার, মধ্যম লয় দুইবার, আর দ্রুত লয় দুইবার, তাহলে ঠিক মতো বুঝতে পারবেন। কে রে কে কে থা তো থা তো, কে 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 থা তো থা তো, তে রে কে টে থাকো থাকো, তে রে কে টে থাকো থাকো, আরো বাড়বে, থাকো থাকো, তে রে কে টে থাকো থাকো। দেখছেন, এইভাবে বাড়বে। এই তিনটা লয় হচ্ছে এইভাবে বাজাতে হয়। আপনারাও এইভাবে শিখবেন, এই বলগুলাও বাজাবেন, এইভাবে শিখায় দিব, কোনো সমস্যা নাই, এত প্রেশার নিতে হবে না। আজকে শুধুমাত্র বুঝে রাখেন কোনটাকে কি বলে, কেমনে কি হয়। ওকে, আচ্ছা, আর যদি আজকের ক্লাস নিয়ে যদি আর কারোর কিছু প্রশ্ন থাকে, বুঝতে চান, তাহলে বুঝতে পারেন, কারণ ক্লাস আমাদের অলরেডি শেষ, ওভার। ওকে, লয়টা কিন্তু আমি আরো বলি যে আমি বলেছিলাম যে চৌলয়ে বাজানো যায়, ওইটাও বাজানো যায়, বাট আমরা যেহেতু শিখবো এই তিনটা লয়ে শিখবো। ঠিক আছে, চৌলয়ে আরো স্পিড বাড়বে, যেমন এইরকম আরো বাড়ছে কিন্তু। ঠিক আছে, এভাবে লয়ও বাড়ানো যায়, আরো লয় বাড়াতে পারবেন, তবে এখন না, এখন এখন কিন্তু এইভাবে বাজালে হবে না, আপনার হাতই চলবে না। ঠিক আছে, তো হাত চলার জন্য, হাতকে আরো ফাস্ট করার জন্য এই তিনটা লয় মোর দেন প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র তিনটা লয়। আপনাদের ইচ্ছে করবে যে আমি এইভাবে এইভাবে আর একটু বাড়াই, হ্যাঁ বাড়াই, ইচ্ছে ইচ্ছে করবে, কিন্তু ভালো লাগে। ঠিক আছে, বৃষ্টির মতো মনে হচ্ছে যেমন বৃষ্টি পড়তেছে, হ্যাঁ, কিন্তু হবে না, হাত দেখবেন আটকায় যাচ্ছে। এর জন্য কি করতে হবে? প্রথমে এই তিনটা লয়কে একদম আয়ত্ত করতে হবে। ঠিক আছে, দেন আস্তে 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 করে লয়টা বাড়াবেন, চৌলয় করবেন, তারপর আট লয়ও করা যায়, আট লয়ও বাজানো যায়। ওকে, আচ্ছা, এখন বলেন আপনাদের কারোর কোনো প্রশ্ন যদি থাকে আজকের এই ক্লাস সম্পর্কে, জানতে চান আরো কিছু, আরো বিস্তারিত ভাবে বলতে পারেন। ম্যাডাম জানতে চাই যে হোমওয়ার্ক বা কিভাবে কি পরবর্তী ক্লাসে এগুলো একটু কাইন্ডলি জানাই দিবেন ঠিকভাবে। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে আজকে যে ক্লাস হলো সেটাতে কোনো হোমওয়ার্ক নাই।
ঠিক আছে, আমাদের দ্বিতীয় যে প্যাকেজটা শুরু হবে, ওই দ্বিতীয় প্যাকেজ থেকে আমাদের বলও শুরু হবে, বল শেখানো শুরু হবে। ওই সময় থেকে হোমওয়ার্ক দেওয়া হবে, আমি বলে দিব কখন কি বারে দিবেন। ঠিক আছে, আজকের ক্লাসে কোনো হোমওয়ার্ক লাগবে না, শুধুমাত্র আজকে আমি যা যা দেখিয়ে দিলাম ওইগুলো একটু রিভাইজ দিবেন, একটু মুখস্থ করার চেষ্টা করবেন। আমি আগামী ক্লাস যখন এইভাবে ক্লাসটা হবে, ওই সময় হতে পারে আমি এই ক্লাস সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারি হয়তোবা, এতটুকুই। আর কিছু? না, আর কিছু না ম্যাডাম। ওকে, আর কেউ কিছু জানতে চান? আশা করি মনে হচ্ছে আর কারোর কোনো প্রবলেম নাই, প্রবলেম থাকার কথাও নাই। ঠিক আছে, আর তাও যদি কোনো প্রবলেম থাকে, ভিডিও দেখে দেখে বুঝতে না পারেন, আমাকে বলবেন, সমস্যা নাই। আগামী ক্লাস তো আগামী শুক্রবার হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুক্রবারে হবে। আমি চেষ্টা আচ্ছা। করবো অবশ্যই শুক্রবারে যাতে হয়। আমি জানিয়ে দিব আগের দিন, অথবা শুক্রবারেই জানিয়ে দেব গ্রুপটা চেক করবেন। অলরাইট, তাহলে সবাই ভালো থাকবেন। আর এই ভিডিও রেকর্ডিং আগামীকাল পেয়ে যাবেন, আশা করি আগামীকাল আমি দিয়ে দিব সবাইকে ওই লিংকের মাধ্যমে। ওইটা থেকে দেখবেন, দেখে দেখে মুখস্থ করবেন, কিছু জানবেন, বোঝার চেষ্টা করবেন। ওকে, তারপর আমি আগামী ক্লাসে আপনাদেরকে এই ক্লাস সম্পর্কে কিছু জিজ্ঞেস করব, দেন আমাদের নেক্সট যে 2 নাম্বার ক্লাস থাকবে ওইটা বলে দিব। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। জি আদাব, আদাব, আপনার সঙ্গে ভালো থাকবেন। আদাব, আসসালামু আলাইকুম।